সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এসেছি আমরা বারৈয়ারহাট পৌরসভা। আমাদের সিয়াম সাধনের মাস আমরা দেখতে দেখতে 28তম রমজান চলে যাচ্ছে। সেই আজকে আসলাম বারৈয়ারহাট পৌরসভার বাজারে এবং অনেকেই কেনাকাটা করার জন্য আসে এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আজকে কেনাকাটা এবং কেমন চলতেছে এই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। ড্রেস কিনলাম, দুইটা একটা টপস কিনলাম, এগুলাই। আর দামটা কেমন পেয়েছেন? দামটা মোটামুটি বেশি হতেছে, তারপর আমরা ম্যানেজ করে নিছি এরকম। তাতে কার কার মানে কার কার জন্য, পরিবারে কার কার জন্য কিনছেন? ফ্যামিলি সবার জন্য কিনা হয়েছে। কেনাকাটা কি শেষ না কেমন কি? না, আরো আছে। তাতে কি পছন্দ মতন হয়েছে না কেমন কি? জি, তাতে দামটা কি বেশি হয়েছে না কম মনে হচ্ছে? কম হয়েছে। কালেকশন বলতে সব সময় তো একই কালেকশনে থাকে, শুধু ডিজাইনটা আপনার বেশ কম, নামটা বেশ কম আসে আর কি। এবছর আপনার বেশিরভাগ এমনি ফার্সি বলে একটা ডিজাইন আসছে, যেটা আগে গেছে বছরও গেছে প্রায় আপনার এই সারারা বলে সেম ডিজাইন একটু ভিন্ন করে আসছে এবার ফার্সি বলে। এটাই সবচেয়ে কোনটা কালেকশন বেশি চলতেছে? ওইটাই ফার্সি, এটাই আর জিমিসও এই থ্রি পিসটা তাতে বেচা কিনা এবার কেমন? আসছে মোটামুটি ভালো ভালো। রমজান ঈদকে কেন্দ্র করে কি কি কালেকশন নিয়ে আসছিলেন, একটু নাম যদি দামটা বলে দিতেন, কেমন চলছে বেচা কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের তারিন শুজ আমার দোকানের নাম। আলহামদুলিল্লাহ, এবারে বাইরের বাজারের মধ্যে সর্বোচ্চ হিট কালেকশন আবার হয়েছিল। লেডিস মাল আমার সর্বোচ্চ কালেকশন ছিল, ইনশাল্লাহ বেচা হয়েছে। সর্বোচ্চ দামি দামি 2200-2500 টাকার মাল ছিল, মাল সেল হয়েছে। কিন্তু জেন্টস লাস্টে 22 রমজানের পর থেকে আমাদের সেল একটু কম। জেন্টস লেডিসটা আমরা বিক্রি করছি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আজকে 4-5 দিন আমাদের সেল একটু কম। তাতে সব মিলে বেচা কিনা কেমন? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ খারাপ না, আছে মোটামুটি, শুক্রিয়া। কালেকশন আছে, অনেক 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 রকম কালেকশন আছে। আর এখন কাস্টমারটা অনেক কম, বেচা বিক্রি গত বছর থেকে ওই তুলনায় মানে অনেক কম। আচ্ছা, আপনাদের তো যদিও দেখতেছি আমরা জেন্টস আইটেম, আসলে শার্ট গুলো বেশি চলতেছে না প্যান্ট গুলো বেশি চলতেছে? চলে ভ্যারাইটি চলতেছে, বিশেষ করে বাচ্চা আইটেমটা বেশি চলে। তাতে সব মিলে বেচা কিনা কেমন এই বছরে? অনেক কম ভাই, যারা আসতেছে তারা অনেক সময় দামে হইতেছে না। সহজ হয় কোনো রকম পছন্দ করতে পারি, দামে হয় না, কেনা কেনা মনে চলে যায়। তো ওই কেনা কেনা বিক্রি করতে লাভ হয় না ভাই। আনছি প্রফিটের জন্য, প্রফিট হয় না, এই জন্য সেল করতে পারি না। আগামীতে আপনারা কি আশা করতেছেন? না, আগামীতে আশা তো করছি, আমরা তো চেষ্টা করি সবসময় বেচা বিক্রি করতে পারি, যেন এই ধরনের একটা আশা করি, যেন ভালো হয়, সেলটা ভালো হয়, সবার তো একটা আশা থাকে। এই আশা পূরণ হচ্ছে না এই বছরে? এবছর মোটামুটি গত বছর অনেকটা কম। আমাদের কালেকশনের মধ্যে বিশেষ করে ব্র্যান্ডের লাইফস্টাইলের পাঞ্জাবি, অ্যালেন সোলির পাঞ্জাবি, এছাড়া আরো আমাদের দেশীয় স্বনামধন্য ব্র্যান্ডের পাঞ্জাবিগুলো আমরা বিক্রি করতেছি, বিশেষ করে আদিল ফ্যাশনে। তো ভালো সাড়া পাচ্ছি, শেষ মুহূর্তে একটু ভালো সাড়া পাচ্ছি। এর আগে রেগুলার সেল যেটা ছিল সেটা হয়েছে, এখন আলহামদুলিল্লাহ ভালো। তাতে সবচেয়ে বেশি কি পাঞ্জাবি আইটেম বেশি চলতেছে নাকি প্যান্ট শার্ট ও অন্য অন্য গুলা? এবার এমনি ছেলেদের একটু পাঞ্জাবি, ইউনিক পাঞ্জাবিগুলো বেশি খুঁজতেছে। এর মধ্যে শার্ট প্যান্ট তো অন এভারেজ আছেই, ছেলেদের, বাচ্চাদের, বড়দের, সবার জন্য মানে অন এভারেজ সবাই নিচ্ছে শার্ট প্যান্ট। সব মিলে বেচা কিনা কেমন? এখন ভালো আলহামদুলিল্লাহ। আমি আসছি, আসার পরে এখন দেখতেছি আর কি, দেখার পরে আরেকটা দোকান দেখছি, দাম আমার প্রাইজের ভিতরে আছে, কিন্তু কালারটা আর ফেব্রিকটা নিয়ে সমস্যা থেকে আমি নিই নি। বর্তমান দেখা হচ্ছে, কি মনে হয় পছন্দ হবে না কেমন কি? দেখি এদের কাছে কি আছে, আসলাম। তাহলে দামটা কি মনে হচ্ছে এবছর, দামটা কি বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? দাম তো সামনে ঈদ হিসাবে কোনো দোকানদার দাম কম বলতেছে না, দাম পাকাইয়ে বলতেছে। ফ্যামিলি নিয়ে মার্কেটে আসছেন, কেমন কি ঘোরা মানে কেনাকাটা করলেন? খুব সুন্দর লাগলো, সবকিছু নিয়ন্ত্রণের ভিতরে আছে, কিন্তু পকেটে টাকা নাই, কিনতে পারতেছি না সাধ্য মতো, এটাই কথা। তাতে দাম কি বেশি মনে হচ্ছে? অনেক বেশি, এখানে দামও বেশি, জিনিসও ভালো এখানে। পাঞ্জাবির দামগুলো বেশি দেখতেছেন না প্যান্ট শার্টের দামগুলো বেশি দেখতেছেন? সব সবকিছুর দাম বেশি, কিন্তু এখানে জিনিসটা ভালো, কোয়ালিটিটা ভালো। এবছর কেনাকাটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কি কি কেনা হয়েছে? পাঞ্জাবি একটা কিনেছি, পাজামা একটা কিনেছি, শার্ট একটা কিনেছি, তারপর দপশোল্ডার একটা কিনেছি। ঈদের দিনের জন্য যা প্রয়োজন সবকিছু কেনা হয়েছে। জি আলহামদুলিল্লাহ সবকিছু কিনেছি। দামটা কেমন? দাম মোটামুটি ভালো হয়েছে, এমনি পাঞ্জাবি এবং শার্ট এবং প্যান্ট শার্ট ভালো হয়েছে মোটামুটি, মানে যেভাবে বিক্রি করে ওগুলো থেকে ভালো কিনেছি। তাতে ঈদ কেমন কাটবে এবার মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ এবার ভালো কাটবে এমনি। বাগেরহাটের মধ্যে সবচেয়ে সেরা কালেকশন আপনাদের চায়না কালেকশন যাকে বলে, এবার বেচা কিনা কেমন হচ্ছে? সেটা আপনি কিভাবে জানলেন যে আমাদের সেরা কালেকশন? আমি বললে তো সেটা ভুল হবে। আপনি কিভাবে জানছেন ওটা বলুন আমাকে। আমি এর আগেও কেনাকাটা করছি এবং অন্যদের কাছে আমি শুনেছি বিধায় এই এটা বললাম আর কি। ধন্যবাদ আপনাকে অসংখ্য। আসলে কেনাকাটাটা ঈদের মৌসুম, সেটা কাস্টমারের কাছে থাক না থাক, টাকা মনে করেন থাক না থাক, কিন্তু কাস্টমার যেভাবে হোক না কেন টাকা ম্যানেজ করে কেনাকাটা করবে। ঈদের আমেজটাই আলাদা মানুষের জন্য।
সেটা আমি আমার দোকান থেকে বুঝতে পারতেছি। এবং কি এবং আপনাদের আরো অনেকজন আসছে এখানে। সবাই কিন্তু টাকা নাই। তবুও কিন্তু কর্জ করে হলেও ঈদের কেনাকাটা করবে। এটা উৎসবটা আলাদাই একটা। আলাদা একটা ফিলিংস আছে মানুষের মধ্যে। একটা আনন্দ আসে। তাতে অন্যান্য সময়ের তুলনায় এবছর দামটা কেমন কি মনে হয়? কেমন দামে বেচতেছেন? আসলে আমাদের বিগত সরকার আমলে আমরা দেখছি যে আমরা তো আসলে ওই ইন্ডিয়া এবং পাকিস্তান বা অন্যান্য দেশ থেকে আমরা ডিজাইন নিয়ে আসি, আমরা বাংলাদেশ থেকে এগুলা নকল করে তৈরি করে। বাট ডিজাইনগুলো আসে ওদিক থেকে। এবার একটু কোনো একটা নাম বের হয় নাই যে ডিজাইনটা এই ডিজাইনটা আমাদের জন্য নতুন বের হয়েছে এই ধরনের কিছু না। গতানুগতিক সব চলতেছে আরকি। আমরা সর্বশেষ জানতে চাচ্ছিলাম, বাংলাদেশে তো আমাদের অনেক আইটেম আছে। আপনি চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন কেন? আসলে ব্যাপার হচ্ছে চায়না প্রোডাক্টস এর আসলে আমাদের বাংলা পোশাকই কিন্তু খারাপ না। তুলনামূলকভাবে চায়না প্রোডাক্টসও কিন্তু আসলে ভালো। কিন্তু ওই ফিনিশিং এর বেলায় ওরা কিন্তু আসলে আমাদের থেকে এক ধাপ এগিয়ে আছে। ফিনিশিং এবং কালার কোয়ালিটি এই দিক দিয়ে আরকি। সব মিলাই এই ঈদে বেচাকিনা কেমন? না ইনশাআল্লাহ যথেষ্ট ভালো। আপনাদের দোয়া মতে আছি সবসাথেই ভালো। খারাপ হবে না। ভালো এখানে মোটামুটি ভাবে ওনারা মনে হয় ফিক্সড প্রাইজে বিক্রি করে। তো প্রাইস মোটামুটি ভালোই, খারাপ না। আচ্ছা, আসলে অনেকে বলে যে দামাদামি করে কিনতে একটু পছন্দ করে, অনেকে আবার এক রেটে কিনতে পছন্দ করে। এই বিষয় নিয়ে আপনার মতামত কেমন কি? সত্যি কথা আমাদের দেশে আমি মনে করি ফিক্সড প্রাইসটাই ভালো। কারণ মূলামূলি করা সবার দ্বারা সম্ভব না। ঠিক আছে? যদি ১০-২০ টাকা লাভ নেয় সমস্যা নাই। কিন্তু ফিক্সড প্রাইজে বিক্রি করলে মনে হয় সবচাইতে ভালো হয়। কারণ জিনিসগুলা আমি তো প্রবাসী সত্যি কথা কি আমি প্রবাসী আমি সবচাইতে মানে ওইটাই পছন্দ করব যে ভাই মূলামূলির দরকার নাই। যার কয়েক টাকা লাভ নেন তবে ফিক্সড প্রাইসটাই দেন। এটাই ভালো। ফ্লাইটে আসছি। ১৩ তারিখে আমার ফ্লাইট ছিল। আমি আসি মানে এখন ঈদ করতেছি। এটা আসলে অনেক মজার। কারণ আমার ওখানে যে টেনশনটা ছিল এখন আর ওই টেনশনটা নাই। আমি সত্যি কথা কি একদম টেনশন মুক্ত। মানে সে আছে ঈদ করতে পারতেছে না। আসলে এবছর যে ঈদ করতেছেন ফ্যামিলিকে নিয়ে, এই বিষয় নিয়ে আপনার মতামত কেমন কি? না আলহামদুলিল্লাহ ফ্যামিলির সাথে ঈদ করাটা এটা অন্যরকম একটা ফিল। কথা বুঝছেন? ওই দেশের ঈদ তো এরকম আমরা ফজরের নামাজের পরে ওই দেশে ঈদের জামাত হয়ে যায়। তখন যায় আপনার দেখা গেল যে ঘুমাইছি, বাড়িতে কিছুক্ষণ কথা বললে বললাম নাহলে ঘুমাই গেছি। ওইখানে কোনো ফিল পাওয়া যায় না। তো এখানে আলহামদুলিল্লাহ ফ্যামিলির সাথে ঈদ করাটাই অন্যরকম একটা ব্যাপার। সবার সাথে কথাবার্তা বলা যায়, খায় না খায় সবাইরে দেখি, আনন্দটা হয় আলহামদুলিল্লাহ। এবছর এই বারীরহাট বাজারে যে কেনাকাটা করতেছেন কেমন লাগতেছে? কেমন কি দামে কিনলেন? না আলহামদুলিল্লাহ ভালো দামেই কিনতেছি। যেখানে যাচ্ছি ধরেন ফিক্স প্রাইস। যেমন ভাইয়ের কাছ থেকে এখন নিলাম। ভাইও ভালো একটা ডিসকাউন্ট দিছে আমারে। এটা কি প্রবাসী উদ্দেশ্যে কি পাচ্ছেন নাকি সবার উদ্দেশ্যে ডিসকাউন্টটা দিচ্ছে? না আমি ১ম আসছি ওইজন্য ভাই আমার এই ডিসকাউন্টটা দিছে। তখন থেকে আপনারা দেখতে পেলেন বারীরহাট পৌরসভার যে আপনার বেচাকিনা এবং রমজান মাসকে এবং রমজান ঈদকে কেন্দ্র করে যে বেচাকিনা এবং যারা কাস্টমার যারা কিনতে আসছে তাদের শুনতে বলেন আপনাদের যে রমজান মাসের আহ, একটু দরদাম যে বেশি হয়ে থাকে, অনেকে বলছে বেচাকিনা বেশি ভালো হচ্ছে, অনেকে বলছে কম হচ্ছে এবং কাস্টমাররা বলছে দামটা ঠিক আছে। তোমার এক এক রকম থেকে থাকে। শরীফুল ইসলাম শরীফ, সবার টিভি, বারইয়ারহাট পৌরসভা।